উপস্থিত ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্রাইমের বিভিন্ন পর্যায়ে সাংবাদিক বন্ধুরা, অতিথিবৃন্দ এবং এখানে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর পুলিশের কমিশনার সাহেব রয়েছেন, আপনাদের সবাইকে বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনাদের কাছে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার আগে যে দুজন রাজনীতিবিদ বক্তব্য দিয়ে গেছেন তারা এখানে ক্র্যাব বলেছেন। এই ক্র্যাব শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। ক্র্যাবের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যদি ভুল না বলি। কি বলতে হবে? আর একটা শব্দ আছে ইংরেজিতে, ফিয়ার, FEAR। এই ফিয়ারের ব্যাখ্যাটা দুরকম আমার দৃষ্টিতে। একটা ফিয়ার হচ্ছে ফরগেট এভরিথিং অ্যান্ড রান, ভাগো, সব ভুলে যাও এবং ভাগো। আর একটা ফিয়ার হচ্ছে ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। আমি ফেস এভরিথিং অ্যান্ড রাইজে বিশ্বাস করি এবং আমার বিশ্বাস বিএনপিও তাতে বিশ্বাস করে। এখানে পুলিশ কমিশনার সাহেব আছেন, উনি এখানে যখন প্রবেশ করেছেন, এর আগে বিভিন্ন মিডিয়ার অনুষ্ঠানে গেলে আমরা গত 15-16 বছরে দেখেছি পুলিশ কমিশনার যখন আসেন, এমনকি ছোট কমিশনার হারুন আঙ্কেলও যখন আসতেন, তার সঙ্গে একদম মোর পুলিশ ঢুকে যেত, সকালে ঢুকে যেত তার প্রোটোকল হিসাবে। এবং তাদের জন্য আবার আয়োজকদের ভিন্ন ব্যবস্থা করতে হতো, নাহলে সমস্যা হতো। ওটাও কিন্তু এক ধরনের ক্রাইম ছিল, আমরাও যদি কেউ করে থাকি সেটাও একটা ক্রাইম। বাংলায় কিছু শব্দ আছে যেগুলোকে উল্টো দিক থেকে বললে লিখলাম একই রকমই হবে। যেমন সীমার মাসি, কাকা তো কাকা, মামা তো মামা, চাচা তো চাচা, উল্টো করে লেখেন একই রকম হবে। মার কথা থাক রমা, কিংবা রবীন্দ্র দানবীর, উল্টো দিক থেকে লেখেন একই রকমই হবে। উল্টো পথে চলার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন হয় তা অনেক সময় কিন্তু একই পথে গিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। সুতরাং উল্টো পথে যারা আছে তাদেরকে আমরা যারা সমাজের বিভিন্ন স্তরে অবস্থানরত যারা আছি, শত্রু না ভাবি, ভিন্ন মত সবসময় গণতন্ত্রের সৌন্দর্যের ধারা বয়ে নিয়ে চলে। এই গণতন্ত্রের সৌন্দর্যের ধারাবাহিকতায় আমাদের যে মানবাধিকার, গণতন্ত্র এবং নিজেদের আত্মপরিচয়ের যে গর্বিত বাংলাদেশ, সেই পরিচয়টাকে যদি সবার সামনে তুলে ধরতে চাই, আমাদের মধ্যে আরো ধৈর্য, আরো সহনশীলতা, আরো বেশি সহিষ্ণুতার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে কাজগুলো এর আগে করেছে, অনেক সময় যখন সরকারের চাপে মেইন স্ট্রিমের মিডিয়া যে কাজগুলো করতে পারত না, সেই কাজগুলো তারা করেছে। আমরা হত্যাকাণ্ডের ব্যাপারে, আমরা ফাহাদ হত্যাকাণ্ডের ব্যাপারে এই ক্রাইমের অনেক অবদান ছিল। সাবরমণি হত্যাকাণ্ডের ব্যাপারে তারা খুব কাছাকাছি গিয়েও অনেক তথ্য সাহস করে তখন প্রকাশ করেছেন, আমরা দেখেছি। ক্যান্টনমেন্টে বেগম খালেদা জিয়া বাড়ি থেকে উৎখাতের পরেও এই ক্রাইমের যে নিউজ সার্ভিসটা ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বালু ট্রাক দিয়ে কিভাবে গুলশানে বেগম খালেদা জিয়া সহ আমাদেরকে আটকে রাখা হয়েছিল, সেখানেও তাদের ভূমিকা অনেক ছিল। এই ভূমিকার ধারাবাহিকতায় বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতেও তাদেরকে ফিয়ার, ফেস এভরিথিং অ্যান্ড রাইজ এই অ্যাটিটিউড নিয়ে চলতে হবে। তাহলে আমি মনে করি ক্লাবের আজকের এই অনুষ্ঠান এবং তাদের কর্মকাণ্ডের যে ঐতিহাসিক ধারাবাহিকতা, সেটাকে সম্মুখে সফলতার দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে একটা কথা সবশেষে বলতে চাই, বাংলাদেশটা যদি ভালো থাকে, আমরা সকল স্টেক হোল্ডাররা যদি মনে করি বাংলাদেশটা ভালো থাকুক, তাহলে আমার সম্মান রাষ্ট্রপতির মতো হবে। আর যদি দেশ খারাপ থাকে, রাষ্ট্রপতিরও সম্মান হবে আমার চেয়েও খারাপ।